Disclaimer: the views and opinion in this video and comments on this channel do not necessarily reflect or represent the views and opinions by this channel's broadcaster. If you have a complaint about something or find you content is being used incorrectly, please contact the broadcaster. আজকে যে জন্য এখানে উপস্থিত হয়েছে প্রথম আমাদের খুব দুঃখের সহিত বলতে হচ্ছে, যেটা আমাদের হয়তো এই ফেয়ারওয়েলটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু করোনার 2-3 বছর করোনা গেল, সেই কারণে হয়তো ফেয়ারওয়েলটা হয়নি। এবং তার মধ্যে আমাদের খুব প্যাথেটিক, যেটা আমাদের খুব কষ্টদায়ক, যে আমাদের মহামায়া সারটাকে হারিয়েছি আমরা এবং শঙ্করী সরকারকে হারিয়েছি। এটা খুবই, শঙ্করী সরকার করোনার টাইমেই মারা গেছে। মহামায়া 1 বছর হয়ে গেছে, বছরখানেক মারা গেছে। তাদের স্মরণ সভা দিয়ে আমরা এই অনুষ্ঠানটা শুরু করব। কিছুক্ষণের জন্য ওনাদের উজ্জ্বলে এবং আরো যারা করেছেন তাদের আত্মার শান্তি কামনায় আমরা কিছুক্ষণের জন্য নীরবতা পালন করব। প্রথমে বলি, আমাদের এসপি স্যার আসার কথা ছিল, আমাদের অ্যাকচুয়ালি 4 তারিখে হওয়ার কথা ছিল। এসপি সাহেবের জন্যই আমরা আজকে ডিসিতে এসপি সাহেব আসার কথা ছিল, কিন্তু ওনার ট্রেন 14 ঘন্টা লেট। উনি আমাকে বলেছেন আপনারা এই করুন, যেহেতু আমি ছাড়তে পারছি না, কালকে দেখা হবে, কালকে আসবে। যাক, আমি অনুষ্ঠান শুরু করছি। আমাদের মাননীয় জেঠু সাহেব আছেন, তৃতীয় সাহেব আছেন, এবং আমার কলিগরা আছেন, এবং আমার সাথী ভাই এবং দাদা জয়রামদা আছেন, রবীন্দ্রা আছেন। অনুষ্ঠানটা শুরু করছি। প্রথমে আমি এই কিছু বলার জন্য, এই ফেয়ারওয়েল যে হচ্ছে কিছু বলার জন্য আমি জেঠু সাহেবকে অনুষ্ঠান যদি আমি তারা ফেয়ারওয়েলে আছে না তাদের আমি কাউকে ভিতরে চিনি অলরেডি হয়ে তো আশা করবো আপনারা আমাদের যে নিজের খবর শুনলাম এই অল্প বয়স শোনাবার মানে এখনো আনটাইমলি থেকে খেয়েছে ওনাদের বিভিন্নভাবে সকাল হতো। তো বাকি যারা আছে আশা করবো আপনারা সুস্থ হবেন এবং এটা দীর্ঘ কামনা করছি আমরা। আমি আমাদের চিকিৎসা কি বলেছেন এখন এই যে বিআরএস যে 2019 সালে হয়েছিল, সেই 2019 সালে থেকে খুবই প্রথমের দিকে যে বিআরএস হয়েছিল, সেখানে আমাদের ডিপার্টমেন্টের অনেক স্টাফই চলে গেছে। আমাদের এই ইউনিট থেকে যেরকম গেছে সেরকম সারা ভারতবর্ষের মধ্যে 70,000 প্লাস স্টাফ, 70,000 জন স্টাফ আমাদের ডিপার্টমেন্ট থেকে অবসর নিয়েছেন, স্বেচ্ছা অবসর নিয়েছে। তারপরে ডিপার্টমেন্টের স্টাফ সংখ্যা অনেক কমে গেছে। এবং তারপরে তো মানে আমি তো আরামবাগে নতুন এসেছি, যখন যাদের সঙ্গে বিআরএস তাদের আমরা সান্নিধ্য পাইনি, কিন্তু এই যে বিআরএসের পরে যে একটা ফেয়ারওয়েল অনুষ্ঠানটা হচ্ছে, এইটা কিন্তু সত্যি খুব দরকার ছিল। এবং এর জন্যে আমরা মকিলদাকে খুব ধন্যবাদ আমি জানাই, যে এইরকম যে স্টাফটা যে সারা জীবন একটা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত ছিল, তার যে বিদায় সম্বর্ধনাটা, এইটা কিন্তু সবসময় দেওয়াটা খুব দরকার। এবং এইটার মাধ্যমে কি একটা রিটায়ার লাইফ এবং একটা কর্মজীবনের মধ্যে একটা যোগ সাদৃশ্য থাকে। আর আমাদের বর্তমান ডিপার্টমেন্ট তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা তো সবাই জানে, সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তো আমাদের যে সমস্ত স্টাফেরা যাদের বিআরএস দেওয়া হচ্ছে, যারা অনেকে মারা গেছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং যারা বিআরএস নিয়ে চলে গেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা সুখে থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, এবং ঈশ্বরের কাছে তাদের দীর্ঘায়ু কামনা করি। এখন আপনাদের সামনে আমি আমাদের পুরো জিডিও সাহেব নিজেও রিটায়ার করেছেন, ওনাকে একটু বলার জন্য
কিছু সম্পর্কে এবং মহামারীর কথা বলবো। তোমাদের ছেলে না, ঠিক আছে আপনারা অনেকদিন পর একসঙ্গে একটা প্ল্যাটফর্মে আমরা মিলিত হয়েছি। অনেক সুখ দুঃখ বেদনা সব কিছু পার করে আমরা এই জায়গাটাতে এসে পৌঁছেছি। যেগুলো অনিবার্য ছিল জীবনে সেগুলো ঘটে গেছে, কিছু করার নেই, আমাদের আয়ত্তের বাইরে ছিল, সেগুলো ঘটে গেছে। এবং সেই অনিবার্য কারণ বশতই আমরা দুই সহকর্মীকে এই ইউনিটের দুই সহকর্মীকে আমরা হারাতে হয়েছে, হারিয়ে গেছি। যাই হোক, তাদের আত্মার শান্তি কামনা আমরা করি। তাদের সহযোগিতা সব কিছু কাজের মধ্যে, বিশেষ করে সম্পত্তি সরকার যেহেতু আমার হেডকোয়ার্টারে আমাদের হাতের কাছে ছিল, তাকে আমরা বিভিন্ন রকম কাজের সময় তাকে আমরা পেয়েছি। অত্যন্ত ভালো মেয়ে, অত্যন্ত অভিজ্ঞ একজন ওয়ার্কার ছিল, যেমন অফিসে তেমনি ব্যক্তিগতভাবে সব কিছুভাবেই আমরা তো দীর্ঘকাল প্রায় 12 থেকে 13 বছরই আমি সাব ডিভিশনে কাটিয়েছি। তার মধ্যে দিয়ে সকলতার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, এবং আশা করি সবার মধ্যেই সেই স্মৃতিগুলো, পুরোনো দিনের স্মৃতিগুলো ভেসে ওঠে, পুরোনো দিনের স্মৃতিগুলো সব ভেসে ওঠে। আমি আর এই ডিপার্টমেন্টের কর্মজীবন থেকে বাইরে আছি ঠিক কথা, কিন্তু তবুও মাঝে মধ্যেই যখন একা নিজেকে বলে থাকি, তখন পুরোনো দিনের কথা আমার মনের মধ্যে ভেসে ওঠে। মাঝে মধ্যে আমার সাব ডিভিশনের কর্মচারীদের সঙ্গে কথাবার্তা হয়, অন্যান্য জায়গাতেও যোগাযোগ অল্প বিস্তর হয়। তো যাই হোক, পুরোনো সেই কর্মজীবন থেকে বুঝতে পারে না। দীর্ঘ আমি এই ডিপার্টমেন্টে প্রায় 40 বছর সার্ভিস দিয়েছি। কলকাতায় হেড অফিসে প্রায় 19 বছর মতো কাটিয়েছি। তারপর প্রমোশন নিয়ে উত্তরবঙ্গে গেছি, তারপর এখানে এসেছি। এখানেই আমার 12-13 বছর কেটেছে। একটা সুদীর্ঘ জীবন কিন্তু আমি বিএসএনএলে কাটিয়েছি, এবং খুব কম বয়সে আমি চাকরিতে ঢুকেছি। অনেক সিনিয়র, অনেক দক্ষ কর্মচারীদের সান্নিধ্যে আমরা এসেছি, এবং বিশেষ করে আরামবাগে এত দীর্ঘ সময় কাটিয়েছি। গভর্নমেন্টের কোনো স্টাফ সাধারণভাবে একটা স্টেশনে 12-13 বছর কাটায় না। তা আমাকে একটা পরিস্থিতির সাপেক্ষে কাটাতে হয়েছিল। মাঝখানে করোনার পিরিয়ড গেছে, এসব তো ছিলই। এছাড়াও নানা রকম সমস্যা আমার ছিল, সেই কারণেই আমাকে এক নাগাড়ে এখানে কাটিয়ে একদম রিটায়ারমেন্ট থেকে নিতে হয়েছে। যাই হোক, সমস্ত কর্মচারীদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, যেহেতু আপনার ডিপার্টমেন্টে এখনও কিছুদিন সার্ভিস দেবেন, তাই সকলকার কাছে অনুরোধ, ডিপার্টমেন্টের সার্ভিসের প্রতি যেন আপনাদের যত্নশীল থাকেন, থাকার চেষ্টা করবেন যতটা সম্ভব, এবং পারিপার্শ্বিক পরিবেশ বুঝে সেগুলো মেনটেন করতে হবে যতটা সম্ভব, সেটা করবেন আগামী দিনেও। আমরা অবসর সময়ে যোগাযোগ একটু করবো নিশ্চয়ই, হ্যাঁ, খবর দিয়ে আমরা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থভাবে থাকবেন, থাকার চেষ্টা করবেন, এই কথা বলে আমি শেষ করছি। এখন আপনার সামনে আমাদের এমপ্লয়িজ ইউনিয়নের, এখন তো ইউনিয়ন ব্যাপার নয়, এরা আমাদের সহযোগিতা কর্মচারী বাবু আমি 2009 সালে যে সময় আমি ডিপার্টমেন্টে ঢুকেছি, আমাদের যাদের সব চেহারা রয়েছিল প্রত্যেক জনের সঙ্গে আমি প্রকৃতভাবে বা একই সঙ্গে কাজ করছি। যেমন মহামায়া মাসি সাঁতরা, ওনার সঙ্গে আমি গৌরাটি পোস্টিং ছিলাম, কাজ হয়েছে। আজকে আমাদের ফায়ার অয়েলটা কারণবশত কিছু ওই করোনার জন্যই বলুন, এই বছর একটু দেরি হয়েছে, তার জন্য আমরা একটু দুঃখিত বা আমাদের সঙ্গে করছি। একটু আগে হলেই ভালো হতো, কিংবা তার আগে হয়েছে। আমরা দুজনকে অলরেডি চলে, মানে ওনারা চলে গেছেন, মহামা সাদা এবং শঙ্করী দিদি হলো, ওরা গেছেন। ওরা যেন আত্মার শান্তি কামনা করছি, এবং ওনার ফ্যামিলিদের স্বাস্থ্য সুস্থ কামনা করছি। এবং আমাদের সঙ্গে যেমন আছে না কোনো আছে, যে সবাই হবে আমাদের জেঠু সাহেব। আমি যখন ডিপার্টমেন্টে প্রথম 2009 সালে আমাদের জেঠু সাহেব ছিলেন। আজকে জেঠু সাহেব চলে যাওয়ার পরে আমার অনেক দিন হয়ে গেছে, নারা এসেছে, অনেক দিন বাদে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে বা আনন্দের বিষয়। এবং যারা আজকে ফেয়ারওয়েল থেকে যাদেরকে দেবো বা অবসর নিয়েছে, তাদের আমি শান্তি কামনা করছি,
সুস্থ বা মানে ভগবানের কাছে আমি প্রার্থনা করছি যারা যেন আগামী দিনে সুস্থভাবে জীবনযাপন করুন এই বলে আমার কন্যা দীর্ঘদিনের উনিও এই সম্পর্ক জীবন মহামায়াদের সঙ্গে কাটিয়েছেন। আমাদের পূর্ণ মেঘনাথ ওনার কিছু বলার জন্য। আজকে এই ফেয়ারওয়েলের অনুষ্ঠান, এটা সব থেকে আরও ভালো লাগছে, যেটা আরামবাগের ঐতিহ্য এটা, যে কোনো অনুষ্ঠান, যে কোনো সভা সমিতি যা হয়েছে, আমাদের কিন্তু মানে পারমানেন্ট স্টাফ, ক্যাজুয়াল, কন্ট্যাক্ট লেবার, আমরা কিন্তু বাদ বিচার কখনো করি, প্রত্যেকে একসাথে এক কাজে জড়ো হয়েছে। আজকে সেই দিনটা দেখে আমার খুব ভালো লাগছে। অখিলদা আমাকে যখন বললো যে 5 তারিখে তুমি আসবে, কিন্তু আমার খুব ভালো লাগলো এই যে অখিলদা আমাকে আমন্ত্রণ জানান। আমি একটা কন্ট্যাক্ট লেবার ছিলাম, আজকে আমি রিটায়ার হয়ে গেছি, কিন্তু এই অনুষ্ঠানে যে আমাকে ডেকেছে এর জন্য সত্যি আমি সেই পুরোনো দিনের কথাগুলো আমার মনে হয়। আজকে এই সম্প্রীতি মহামায়াটি আমাদের মধ্যে নেই, এদের সাথে একসাথে কাজ করে গেছি। হ্যাঁ, তো ওনারা আমাদের ভাইয়ের মতো ভালোবাসত। তো সেই দিনগুলোর কথা মনে পড়লে সত্যি কষ্ট হয়। আর যারা চলে গেছেন কিছু তো করার নেই, সবাইকেই যেতে হবে। আর ফেয়ারওয়েল হচ্ছে, ওনাদেরও সবার সাথে দেখা হলো, কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের যে দেখা, এতে কিন্তু একটা বিরাট মনের একটা খোরাক, বিরাট আনন্দের ব্যাপার। সেই জন্যে মহামায়াদি এবং শঙ্করীর আত্মার প্রতি শান্তি জানিয়ে আমার আজ আমি সন্তুকে কিছু বলার জন্য প্রথমে আমি শঙ্করীদের আপনার শান্তি কামনা করি, যেখানেই থাকুক ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং আমাদের যারা আজকে ফেয়ারওয়েল হবে, কেন্দ্র সাহেব, অখিলদা, অসিতদা আর জয়নদা, এরা তাদের জায়গায় ভালোভাবে কাটাক, সুস্থ থাকুক এবং দীর্ঘদিন বাঁচুক এই বলে মানে অসুবিধা কিছু বলবে। আজকে এটা হচ্ছে বিদায় সম্বর্ধনের সভা, খুবই দুঃখের সভা। এই দুঃখের মধ্যেও একটা ভালো লাগছে যে সবাই আমার সহজ কর্মচারীরা এসেছেন, তাদের সাথে দেখা হলো, একসাথে খাওয়া দাওয়া হলো। আর আমার শঙ্করীদি এবং মহামায়াদি আমার খুব নিজস্ব লোক ছিল এবং ভাইয়ের মতন আমাদেরকে শ্রদ্ধা ভালোবাসা করতে, যাতে ওনার আত্মার শান্তি কামনা করছি, ভালো থাকে, ওদের ফ্যামিলি সুস্থ থাকে, এবং যারা আমার সব ভাইয়েরা আছেন তারা যেন সুস্থ থাকে এই কামনা করি। এই বলেই আমি আমার বক্তব্য বলবেন আজকে কিছু বলবে কি বলছেন? আর মহামেদিও তাই। আমি একদিন গৌরাটে গেছি কলেজ স্ট্রিটে, দেখছি বলছে আপনাদের ফোন বুড়ি এসছেন। ফোন বুড়ি ওখানে ওরা সবাইকে ফোন বুড়ি বলেছে। সেই হিসেবে এনাদের তুলনা করা যায় না। এনাদের স্মৃতির উদ্দেশ্যে আমি আপনার শান্তি কামনা করে, যাতে ওনার ভালো জায়গায় থাকেন এই বলে। এবার কিছু কিছু কথা আমি বলবো, যেটা মেঘনাথ বললো যে আমাদের এখানে কন্ট্রাক্ট লেবার, ক্যাজুয়াল, সিকিউরিটি গার্ড কি পার্মানেন্ট স্টাফ কেউ মানে দুই বিচার করতেন না। আগে হয়তো হতো, কিন্তু আমি জবের থেকে দায়িত্ব নিয়েছিলাম সেই দিন থেকে করতে দিই। কেন? আপনি সারা জিএমএ কলকাতায় এসেছে একটা জিনিস দেখবেন, আপনি যে কোনো সাব ডিভিশনে যাবেন, আমাদের মতো স্টাফ কোনো জায়গায় নেই। কেন জানেন তো? এই আমাদের কাজের যে একটা সিস্টেম ছিল, যে কোনো কাজ সবাই মিলে গিয়ে চেষ্টা করা। এখন হয়তো কাজ কমে গেছে, সেই টাইমে তো প্রচুর কাজ ছিলেন, কিন্তু যে সিস্টেমটা আমরা চালু করেছিলাম কোনো জায়গায় ছিল না, কোনো জায়গায় কাজের সংস্কৃতি ছিল না। এইখানে কিন্তু আপনি এখনো আরামবাগের নাম আপনি সব জায়গায় পাবেন, যে আরামবাগ সাব ডিভিশনের স্টাফরা অনেক ভালো। আমি বলবো যতদিন যে চাকরিতে আছে, আমার অভিজ্ঞতা হিসেবে বলছি
যতটুকু কাজ যাকে দেবেন সাহেবরা দেবেন কাজগুলো করবেন, আর কাজ করলে দেখবেন মন শরীর দুটোই ভালো লাগে। যে আমরা কাজ করে কিছু তো কাজ করে, এখন তো কাজ নেই, যতটুকু কাজ আছে কাজ করে পয়সাটা আমরা বাড়ি নিয়ে গেছি, যতটুকু মাইনে পাই, তাহলে দেখবেন আপনাদের মনও ভালো থাকবে এবং সাহেবদেরও কাজের উদ্যোগী হবে, আপনারাও হবে। এই বলে আমি এই শেষ করলাম এবং কিছু জিনিস গিফট কিছু কেনা আছে। প্রথমে ওইগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি। আচ্ছা, আমি প্রথমে দুটো সাহেবকে দিই, আমি বলেন অবক দিয়ে আমি জেডিও সাহেবকে সম্মান। মাঝখানে ফিরে আচ্ছা, এবার আমি আমাদের টিকে সাহেবকে প্রস্তাব করে এবারে জয়রামদা ওকে আসুন। আপনি কেন বলুন না? সামনেটা একটু লাগবে না এখন আপনাদের সামনে আমাদের জেডিও সাহেব জগন্নাথকে আমাদের দ্বিতীয় সাহেব এটা কমন দিচ্ছে। একটা ছাতা একটা বেডশিট দিচ্ছে আর ওনার সঙ্গে একটা ব্যাগও দিচ্ছে, মিষ্টির প্যাকেট সঙ্গে একটা মিষ্টির প্যাকেট। আচ্ছা, আপনি আসুন, আমাদের বাড়ির লোককে ডেকেছি। এবার মানে একে একে দেবেন আর কি। যেহেতু এনার শরীরে অসুস্থতা ছিল একে একে না মানে এক একটা জিনিস আর কি। আচ্ছা, পুলিশ খবর দিচ্ছেন সাজি ব্ল্যাঙ্কেট দিচ্ছেন, কেসার দিচ্ছেন, সঙ্গে ছাতা চাদর মিষ্টির প্যাকেট দাও, একটা ব্যাগ যা বস আমাদের পুলিশ খবর দিয়ে ব্যাগ আছে, ছাতা দাও, ছাতা মিষ্টি ছাতা যাও মস্ত জায়গা করো। আচ্ছা, এবারে আমাদের জেডিও সাহেবকে আমাদের যে জেডি সাহেব আমাদের এখনকার সাহেব ওই পুরস্কার দিয়ে আপনি ব্যাগ দিচ্ছেন, পুরো জানা
আচ্ছা এখন আমাদের আর একজন কলিগ অসিত দাকে তথ্য দিয়ে হাত তোলো। আবার আমি অফিসারকে বলছি আমি সুলেশ পাবো এবং আপনি বলুন বললাম আমরা অফিসে আমাদের সুলেশ পাবো এবং এগুলো সব আচ্ছা আমাদের এই যে আমরা যা ইয়ে করছি মানে আমরা যেই ফেয়ারওয়েল করলাম সেই সুবাদে আমরা আমাদের তরফ থেকে আমাদের দ্বিতীয় স্যারকে প্রেজেন্ট দ্বিতীয় স্যারকে আমরা একটা আচ্ছা আর একটা ব্যাগ তৃতীয় স্যারকে অসিত গিফট করছি। একটা ছাতা আমাদের বাবুকে আমরা গিফট করছি। তাহলে মোটামুটি কমপ্লিট হলো। আরেকবার সবাইকে বলবো যেই রিটার হোক যে ক্যাজুয়াল হোক আর কন্ট্যাক্ট লেবার হোক প্রত্যেককে এইভাবে এ করবেন এবং যারা যারা রিটার হয়েছে পুরনো লোককে ডাক ভালো লাগবে খুশি হবে তার মনটা ভালো লাগবে। আপনি যদি কাউকে ডাকেন আপনাকে আর একজন ডাকবে রিটার কিন্তু সবাই একদিন হবে। এই বলে আজকে এইখানে সমাপ্ত হচ্ছে।